সে যে পথটা থেকে যাবে সে ব্রিজের উপর একটা বাধা পড়েছিল, তাই তাকে লং ড্রাইভ করেই তার শহরটাতে পৌঁছাতে হয়। কিন্তু এই শহরটিতেও কেউ ছিল না, একদম ফাঁকা পড়েছিল। স্কুল, ক্যাসিনো, হোটেল সব ছিল, কিন্তু সবই ফাঁকা। উইলিয়াম তাই ক্লান্ত হয়ে একটি ফেমাস হোটেলে থাকা শুরু করে। এখন যেহেতু এখানে তার জন্য সব কিছুই ফ্রি, তাই সে দামি দামি ওয়াইন পান করতে শুরু করে। কিন্তু পরের দিন তার কাছে দুজন সার্ভাইভেল আছে, যাদের নাম মিল্টন আর এন, যারা কিনা উইলিয়ামের মতোই এই ভাইরাসে আক্রান্ত হয়নি। তারা বলে যে তারা কয়েকদিন ধরেই এমনি দামি দামি হোটেলে থাকছে। এরপর মিল্টন তাকে শেষ টিভি ব্রডকাস্টটা দেখায়, যেখানে বলা হচ্ছে বিজ্ঞানীরা এই নতুন ভাইরাসের অ্যান্টিডোট বের করতে পারেনি। তারপরে ওই দেশের মানুষেরা ঔষধের জন্য মারামারি করতে শুরু করে। কিছু লোক মারামারিতে আর কিছু লোক ভাইরাসের কারণে মারা যায়। এমনি করতে করতে পুরো দেশটাই খালি হয়ে যায়। উইলিয়াম জানতে পারে যে এই ভাইরাস আসার পরে মিল্টন আর এন এই প্রথমবারের মতো কোনো জীবিত মানুষকে দেখছে। অর্থাৎ পৃথিবীতে এখন বেঁচে থাকা মানুষদের সংখ্যা খুবই কম। সে এটাও জানতে পারে এতদিন তারা একা বেঁচে থাকার কারণে তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। এই গল্পটি পুরো শুনতে চাইলে ঘুরে আসুন আমাদের চ্যানেল থেকে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।